নিবিকে ওকে তুই চিনিস? হ্যাঁ বাবা, চিনি। ওর ছেলেকে তুই ভালোবাসিস? মারিয়া শুভকে নিয়ে খেলছে, এটা জানলে ওই ভীমরুলের হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি হলো? চুপ করে আছিস কেন? বল। আমি ওনার ছেলেকে ভালোবাসি। তুই কি ভুলে গেছিস? তোর আশীর্বাদ হয়ে গেছে, 1 সপ্তাহ পরে তোর বিয়ে। জানি বাবা, কিন্তু না চাইতেও আমি শুভকে ভালোবেসে ফেলেছি। এবার তুমি ঠিক করো, আমি কাকে বিয়ে করব? যাকে ভালোবেসেছি, না যাকে শুধু একবার চোখে দেখেছি? তোমার মান রাখতে তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করব। এনাফ, যা ভেতরে যা। বাবা যা। এবার কি বলবেন? আপনার মেয়ে ধোয়া তুলসী পাতা? কি হচ্ছে কি? তুমি চুপ করো। ক্ষমা করবেন, আমি আপনাদের এই পরিস্থিতিতে ফেলতে চাইনি। ভুলটা আমারই, ভুল সময়ে ভুল আবদার করে ফেলেছি। তবে একটা কথা বলি, আমি বৌমা চাই না, মেয়ে চাই। আপনার মেয়েকে আমি নিজের মেয়ের মতোই দেখব। আমার ছেলে আপনার মেয়ের বিয়েতে বাধা হবে না, কথা দিচ্ছি। যার সঙ্গে খুশি বিয়ে দিন, আপনার ইচ্ছে। তবে যার সঙ্গেই হোক, আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে থাকবে। গরু ছেড়ে রেখে চোখ বুজে থাকলে মেয়ে তো এদিক ওদিক করবেই। আশীর্বাদ হয়ে গেছে মানে মারিয়া আমার ছেলের বউ। একবার বিয়েটা হতে দিন, ওই মেয়ের ওরা কি করে বন্ধ করতে হয় সেটা আমি দেখছি। ঠ্যাং ভেঙে বাড়িতে বন্ধ করে রেখে দেবো বলে রেখে। কেন চুপ করবো? হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর অন্য ছেলের সঙ্গে ঢলাঢলি করতে লজ্জা করে না? থামবে তুমি? সুভাষ বাবু, যা হয়েছে ভুলে যান, প্লিজ ভুলে যান। সেই ভালো, ভুলে যাওয়াই উচিত। আপনারাও ভুলে যান। আপনাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দেব না। কি বলছেন? ঠিক বলছি। এখন আমি বুঝতে পারছি আমার মেয়ের সুখটা কোথায়। ওই ভদ্রলোকের সঙ্গে আপনাদের তফাৎটা দেখুন। ওই ভদ্রলোক আমার কাছ থেকে বৌমা চান না, চান একটা মেয়ে। আর আপনারা পুত্রবধূ হওয়ার পর পুত্রবধূকে ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবেন বলছেন। না দেখ, ব্যাস ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। আমার খুশির চেয়ে আমার মেয়ের সুখ আমার কাছে অনেক বড়। আই এম সরি।